আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভীষণ সহজভাবে একটি গরুর মাংস রেসিপি। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এটা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের ভীষণ সহজভাবে একটি মজাদার গরুর মাংস রেসিপি দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনি এবং কিছুটা আস্ত গোটা জিরে, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ এবং হাফ কাপের মতন পেঁয়াজ কুচি এবং 1 চামচের মতন পেঁয়াজ বাটা, 1 চামচের মতন আদা বাটা, 1 চামচ রসুন জিরা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা। এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা যতটুকু ঝাল খেতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। এখানে এবার আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়েছি। সুন্দর করে কষলে মাখিয়ে নিব। এটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তাতে করে মশলাটা ওদের ঢুকে যাবে। আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। পর্যায়ে আমি এটাকে রান্না করব। এই মাংস থেকে যে পানিটা ছাড়বে এটাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে। মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে। এই দেখুন আমি এটা সময় নিয়ে রান্না করছি, আপনারা অনেক সময় নিয়ে রান্না করবেন। আমি এখানে কিছু আলু অ্যাড করেছি, আমি অফ ক্যামেরার আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা আলু না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যত সুন্দর করে কষাতে পারবেন তত বেশি মজা হবে। এখানে আমি এবার কিছু পানি অ্যাড করলাম। এখানে আমি 1 মগ পানি দিয়েছি গোশটা বা মাংসটা সেদ্ধ করার জন্য। এই দেখুন আমার পানিটা টেনে গিয়েছে, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানো শেষ, আমি এবার পানি অ্যাড করে দিলাম। আমি ঝোলের পানি দিয়েছি, আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। এই দেখুন আমি এবার 10 মিনিট পর আমার রান্না শেষ। এখানে আমি গরম মশলা এবং জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখিয়ে দিই গোশটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন ভীষণ একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। মশলাটা যত ভালো কষাবেন তত বেশি স্বাদ হবে এই মাংস রান্নায়। ভীষণ লোভনীয় হয়েছে দেখতে এবং ভীষণ মজাও হয়েছে খেতে। একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোন ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।